আমাদের দাবি মানতে হবে, আমার ভাইয়ের চাকরি গেলে মানব না, বেতন বৈষম্য মানি না সহ নানা অধিকার নিয়ে স্লোগান দিচ্ছিলেন শ্রমিকরা। সামনে কয়েকশো শ্রমিক এভাবেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। এই চিত্র রাজধানীর ধামরাইয়ের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সামনে। ভোর থেকেই বেতন বৃদ্ধি, সাপ্তাহিক ছুটি সহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করছেন কোম্পানিটির শ্রমিকরা। দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকরা প্রতিষ্ঠানের কাছে নানা দাবি দেওয়া জানিয়ে আসছিলেন। প্রতিষ্ঠান তাদের মৌখিকভাবে আশ্বস্ত করলেও দাবি মেনে নেননি। এরই জের ধরে ৯ দফা দাবিতে তারা বিক্ষোভ করেছেন। ৯ দফা দাবি। প্রথম দাবি, আমাদের মাসিক বেতন ১৫,০০০ টাকা করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, ঈদ বোনাস বেতনের অর্ধেক দিতে হবে। ৩ নাম্বার দাবি, প্রতিদিন সবার ডিউটি দিতে হবে। ৪ নাম্বার দাবি, কর্মদক্ষতার উপর ভিত্তি করে চাকরি স্থায়ীকরণ করতে হবে। ৫ নাম্বার, কোম্পানির লাভের অংশ দিতে হবে। ৬ নাম্বার, নাইট বিল দিতে হবে। ৭ নাম্বার, কোম্পানির ভিতরে কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার কোম্পানি নিতে হবে। ৮ নাম্বার, কোম্পানির প্রত্যেকটা সেক্টরে নিরাপত্তার ব্যবস্থা তৈরি করতে হবে। ৯ নাম্বার, সাপ্তাহিক ছুটি দিতে হবে। ২৩০ টাকায় পোষায় না। ঘর ভাড়া থেকে শুরু করে নৈমিত্তিক চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এভাবেই আক্ষেপের সুরে বলছিলেন একজন নারী শ্রমিক। কান্না জড়িত কণ্ঠে অপর একজন নারী শ্রমিক বলছিলেন, যা বেতন পাই তাতে চাল ডাল কিনবো নাকি পোশাক কিনবো, জিনিসপত্রের দাম বৃদ্ধি, বেতন না বাড়ালে কোথায় দাঁড়াবো। এদিকে রয়েছে নিয়মিত ডিউটি না দেওয়ার মতো অভিযোগও। কোনো ছুটি নেই, ৫ বছর ধরে চাকরি, কিন্তু স্থায়ীকরণের কোনো পরিকল্পনা নেই কোম্পানির। আমরা মাস শেষে ঘর ভাড়া দিতে পারতেছি না এবং আমাদের কাপড় চোপড় কিনা অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে পারিবারিক ব্যাপারে। এর জন্য আমাদের বেতন বাড়ানো খুবই দরকার। অন্যদিকে অধিকার প্রতিষ্ঠার আদায়ে আন্দোলনে নামাকে কেন্দ্র করে নানা হুমকির মুখে পড়তে হচ্ছে শ্রমিকদের। তবে ৯ দফা না মানা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিলেন তারা। আমাদের ৯টি দাবি পেশ করা হয়েছে, তারা যদি দাবি না মানা হয় আমরা রাস্তা ছাড়বো না, আন্দোলন চলবে। হুমকি দিছে আমরা আমাদের ৪-৫ জনকে পুলিশে ধরে দিবে, মামলা করবে। তারা কইছে তো আমরা আপনারা কোম্পানির সাথে পেরে উঠবেন না, কোম্পানির হাত অনেক উপরে। তারা আবার এইভাবে বলেছে, তারা ২-৩ মাসের মধ্যে তোমাদের কোনো ভুল হলে ভুল দেখিয়ে তোমাদের বের করে দেওয়া হবে, তোমরা যদি এটা আন্দোলন না থামাও। এদিকে শ্রমিক বিক্ষোভের জেরে নিরাপত্তার জন্য কারখানার সামনে হাইওয়ে পুলিশ, এপিবিএন শিল্প পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যস্থতায় শ্রমিক ও মালিকপক্ষ দফায় দফায় বৈঠক করে সমঝোতায় আনার চেষ্টা চালায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।